শতভাগ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য, কোনোভাবেই যদি আওয়ামী লীগ সভানেত্রীর প্রত্যাবর্তন ঠেকানো না যায়, তাহলে তিনি যেদিন দেশে ঢুকবেন সেদিন সেই ভিড়ের মধ্যে তার উপরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার নীল নকশা এঁকেছেন বাংলাদেশের মধ্যে ঘাপটি মেরে থাকা পাকিস্তানি শীর্ষ জঙ্গি সংগঠন তথা লস্করি তৈয়বার শীর্ষ জঙ্গিরা। আর এর সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশে থাকা স্বাধীনতা বিরোধী এবং বিভিন্ন জঙ্গিরা। বন্ধুরা, সর্বোচ্চ রকমের এই তথ্যটা ছড়িয়ে দিতে হবে যেন আন্তর্জাতিক মহলের নজরে পড়ে। মাথায় রাখবেন, নেত্রী কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল ধরনের পোস্টে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার নির্দেশনা দিয়েছেন। আর এইটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য। আমি সাধারণত মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য না হলে সেগুলো আপনাদের শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাই না। শেখ হাসিনাকে হত্যায় পাকিস্তানি আইএসআই এর ষড়যন্ত্র। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈয়বার এলইটি একটি আত্মঘাতী দলের 5 সদস্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার সাথে সাথেই তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। আইএসআই এর ঢাকা সেল এই ভয়াবহ সন্ত্রাসী চক্রান্তটি বাস্তবায়নের জন্য কাজ করছে। আরো জানা গেছে যে এই আত্মঘাতী হামলার জন্য মানুষ বহনকারী আত্মঘাতী ভেস্ট এবং শক্তিশালী রিমোট নিয়ন্ত্রিত আইইডি প্রস্তুত করার দায়িত্ব লস্কর ই তৈয়বার আরো 2 জঙ্গিকে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসা বিশাল জনতাকে লক্ষ্য করে আইএসআই একটি শক্তিশালী গাড়ি বোমা হামলারও পরিকল্পনা করছে। আরো জানা গেছে যে গাড়ি বোমা হামলায় ব্যবহৃত গাড়িটিতে প্রেস স্টিকার লাগানো থাকতে পারে, তাছাড়া পুলিশ কিংবা প্রশাসনেরও কোনো স্টিকার লাগানো থাকতে পারে, যাতে এটি মানুষের দৃষ্টি এড়িয়ে সহজেই ভিড়ের মধ্যে প্রবেশ করতে পারে। যখন আইএসআই শেখ হাসিনার বিরুদ্ধে এমন ভয়াবহ ষড়যন্ত্র করছে, তখন একটি অনলাইন পোর্টাল মার্কিন দূতাবাসের ভেতরের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দাবি করছে যে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকা ও দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক শীর্ষ এই জঙ্গি তথা লস্করি তৈয়বার সাথে যে জঙ্গি মামুনুল হকের সম্পর্ক রয়েছে, একটা সূত্র আপনাদেরকে ধরাইয়া দেই। কিছুদিন আগে দেখেছেন বরিশালের চিপসের প্যাকেটের মধ্যে যে বোমা দগ্ধ হয়ে একই পরিবারের 3 জন আহত হয়েছেন। বরিশালের চিপসের প্যাকেটের সেই বোমা বিস্ফোরণের ঠিক 10 মিনিট পরে নিউজ আসলো যে মামুনুল হকের অফিসের পাশে বোমা বিস্ফোরণ না ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অর্থাৎ বরিশালের ঘটনা ভিন্ন দিকে, কিংবা কেউ যাতে যেমন জঙ্গিদের মধ্যে ঘাপটি মেরে থাকা, ঘুমটার মধ্যে ঘাপটি মেরে থাকা মামুনুল হককে কেউ সন্দেহ না করে, এই দেখো তার অফিসের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা। ঢাকার মধ্যে রাইস কুকারের ভিতরে বোম পাওয়া যাচ্ছে, মেট্রো রেলের মধ্যে টাইম বোমা পাওয়া যাচ্ছে, রিমোট বোমা পাওয়া যাচ্ছে। এই বোমার উৎপত্তি স্থল কোথায়? বোমার আতঙ্কে যে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ হইতে পারে, পুলিশই তার নিজস্ব নিরাপত্তার জন্য জরুরি অবস্থা জারি, সতর্কতা অবস্থা জারি করতেছে। কিন্তু কারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে কি শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে এখন পর্যন্ত? একজন বোমারুকে কি গ্রেপ্তার করেছে ফ্যাসিস্ট তারেক সরকার? করতেছে না ভাইরা আমার। মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করলে কাদের বেশি অ্যালার্জি, কাদের ঘাম ছুটে যাবে, কাদের গলায় রশি পড়বে, কারা নিমিষে ভেনিশ হয়ে যাবে, তারা কি সর্বোচ্চ ভাবে চেষ্টা করবে না তাকে ঠেকানোর জন্য? সর্বোচ্চ ভাবে ষড়যন্ত্র করবে না তাকে ঠেকানোর জন্য? যখন তাকে কোনোভাবে ঠেকাইতে না পারবে, এই যে জামাতি এবং এই মামুন, এরা যে 5 তারিখ পরবর্তী সময় বিভিন্ন জঙ্গি রাষ্ট্র আফগানিস্তান সহ গোপনে পাকিস্তান ভ্রমণ করে আসছে, এইটা তো খালি খেলি না। ডেভিল ইনুস যে পাকিস্তানের সাথে একেবারে সম্পূর্ণ চেক ছাড়া কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, পাকিস্তান থেকে জাহাজ আসবে, বিমান আসবে, গাড়ি আসবে, কি আসতেছে তার ভিতরে করে
আমরা কেউ দেখেছি এখন পর্যন্ত? কত অস্ত্র, কত বোমা বাংলাদেশ ইতিমধ্যে ঢুকেছে। ওদের পরিকল্পনা, এ কাজ না করলে বি, বি কাজ না করলে সি, সর্বশেষ ওর একটা পরিকল্পনা এটেছে, কোনোভাবে যদি আন্তর্জাতিক মহলকে দিয়ে বা নিজেদের মধ্যে সর্বোচ্চ ভাবে শক্তি প্রয়োগ করে উভয় মিলে যদি শেখের বেটির প্রত্যাবর্তন ঠেকানো না যায়, তাহলে তিনি যেদিন আসবেন, আত্মঘাতী বোমা হামলা, কত ভয়ঙ্কর পরিকল্পনা একবার চিন্তা করেন। যে ওই জঙ্গি মরে যাবে, ওর হাতের মধ্যে, শরীরের মধ্যে, ব্যাগের মধ্যে বোমা, ওই বোমা নিয়ে জনগণের ভিতরে ঢুকে যাবে, যেখানে নেত্রী আছে ওই পর্যন্ত ঢুকে যাবে তিনি যেদিন দেশে প্রবেশ করবেন। ভাইরা আমার, এই জায়গাটা থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং এই সব তথ্য সর্বোচ্চ রকমের ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।